হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের রিডিং মে মাসের শেষে আপনার জীবনে কী পরিবর্তন আসছে বা কী পেতে চলেছেন, দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা চয়েস করুন। গ্রুপ নাম্বার 1, মে মাসের শেষে কী পেতে চলেছেন। আপনাদেরকে একটা সেকেন্ড চান্স বা সেকেন্ড অপশান দেওয়া হচ্ছে, কারণ আপনাদের না ট্রান্সফরমেশানের একদম টাইম হয়েই গেছে, কিন্তু আপনারা আগে সেখান থেকে বেরোতে পারেননি। আগেও সুযোগ দেওয়া হয়েছিল, সেখান থেকে বেরোতে পারেননি, তাই আপনাদেরকে আবার একটা অপশান, সেকেন্ড চান্স, সেকেন্ড অপশান পেতে চলেছেন আপনারা। তো কোন ধরনের মানসিকতা যেটা আপনাদেরকে আটকে রেখেছে সেটা হলো 5 অফ পেন্টাকেলস। আপনারা সবসময় হয়তো ভেবে চলেছেন যে আপনাদের যথেষ্ট টাকা পয়সার অভাব রয়েছে, বা কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন, পরিস্থিতি আপনাদেরকে এগোতে দিচ্ছে না, বা যথেষ্ট টাকা পয়সা আপনার নেই, তাই আপনি এগোতে পারছেন না। তো এই ধরনের চিন্তাভাবনার মধ্যেই আপনি আটকে থেকে গেছেন, যার কারণে আপনি আর এগিয়ে যেতে পারেননি। দেখুন, এটা আপনার এই চিন্তাভাবনার কিন্তু পরিবর্তন করা দরকার আছে, কারণ আপনার এই নেগেটিভ চিন্তাভাবনাই কিন্তু আপনাকে পুরো মেরে রেখে দিয়েছে। তো আপনি আর এগোতেই পারেননি, আপনার লাইফের কোনো গ্রোথ আপনি হয়তো দেখতে পাননি, কিন্তু এই সেকেন্ড চান্সটা দেওয়া হচ্ছে যাতে আপনি এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং এটা আপনার হয়তো হবেও। এই অবস্থাটা পুরো কমপ্লিট, আপনার এই চিন্তাভাবনা থেকে আপনি পুরোপুরিভাবে বেরিয়েও হয়তো যেতে পারবেন, এবং বেরিয়ে যেতে পারলে পর আপনার লাইফে কিন্তু অপ্রত্যাশিতভাবে এইরকম একটা সিচুয়েশান আসবে। তো দেখুন, বুঝতেই পারছেন যে এইরকম একটা অবস্থার মধ্যে আপনি আটকে আছেন, এবং এই চিন্তা ভাবনার থেকে আপনি পুরোপুরি বেরিয়ে যেতে পারলে কিন্তু আপনি পুরো এইরকম একটা সিচুয়েশান, এরকম একটা অবস্থার মধ্যে আপনি আসবেন যেখানে আপনার জীবন পুরো পরিপূর্ণ বলে মনে হবে, আপনি সব দিক থেকে নিজেকে একদম ফুলফিল ভাবতে পারবেন। এরকম একটা সিচুয়েশানে আপনি কিন্তু আসতে পারবেন, এবং ওইটা অপ্রত্যাশিতভাবেই আপনার লাইফে চলে আসবে। আপনি হয়তো অতটাও এক্সপেক্ট করবেননি যে কতটা কি হতে পারে পরিবর্তন, বাট আসবে। সেজন্যই আপনাকে এই সেকেন্ড চান্স বা সেকেন্ড অপশান কিন্তু একটা দেওয়া হচ্ছে, যেটা আপনি পেতে চলেছেন। তো এটা পাওয়ার জন্য আপনাকে কি পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে। সেটা হলো যে আপনার কাছে না কি নেই সেটা নিয়ে আপনি সবসময় ভাবেন, এবং সেটা নিয়েই আপনি দুঃখিত, কি হারিয়ে গেছে বা কি পাননি জীবনে, সেটাই সর্বক্ষণ ভেবে আপনি হতাশ হয়ে পড়ছেন বা দুঃখ অনুভব করছেন। কিন্তু আপনাকে না অলরেডি আপনার কাছে কি আছে বা আপনি কি পেয়েছেন সেগুলোর ব্যাপারে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে। হ্যাঁ, আর যেটা আপনার কিন্তু ইমোশান ব্যালেন্স রাখতে হবে, ইমোশানকে, এবং আপনার যে অন্তর্দৃষ্টি, অন্তর্মন কি বলছে সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাছে কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, এবং নিজের ইমোশান ব্যালেন্স রাখতে হবে। তো আপনার ইমোশনাল হিলিংয়ের হয়তো প্রয়োজন হতে পারে। তো এই মুহূর্তে আপনাকে এটাই করতে হবে যে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, ইমোশনালি নিজেকে হিল করুন, এবং নিজের অন্তর্দৃষ্টি দিকে ফোকাস করুন। অন্তর্মন কি বলতে চাইছে সেগুলো বোঝার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনার লাইফটাকে পরিপূর্ণ করে তুলতে পারবেন, নিজেকে ফুলফিলড মনে হবে। তো এই ছিল আজকে গ্রুপ 1দের জন্য রিডিং। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গ্রুপ নাম্বার 2, মে মাসের শেষে আপনারা কি পেতে চলেছেন।
তো এটা হতে পারে কোনো প্রজেক্ট বা কোনো কাজের অফার, এবং এটা হয়তো আপনাদেরকে সফলতার শিখরে নিয়ে যাবে, লাইফে সাফল্য এনে দিতে পারবে, এরকম কিছু একটা অপশান পেতে চলেছেন মে মাসের শেষের দিকে। তো এর জন্য আপনাদেরকে না আপনাদের কমফোর্ট এরিয়া থেকে, কমফোর্ট জোন অর্থাৎ পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, নিজের বাড়ি, পাড়া প্রতিবেশী এসব ছেড়ে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে, কারণ আপনি এসবের মধ্যেই কিন্তু আটকে রয়েছেন। আর আপনি না ভীষণ ইমোশনাল, এই প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আপনার ভীষণ মায়া, ছেড়ে যেতে আপনার খুব কষ্ট লাগে, এরকম একটা ব্যাপার, এইসবের মধ্যে আপনি আটকে থেকে গেছেন। তো অপ্রত্যাশিতভাবে আপনার লাইফে যেটা আসবে মে মাসের শেষের দিকে, সেটা হলো ডেথ কার্ড, অর্থাৎ ডেথ মানে মৃত্যু নয়। এটা হতে পারে যে আপনার এই কমফোর্ট জোন থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন, মানে বেরোনোর একটা, মানে আপনাকে বেরোতেই হবে, এরকম একটা সিচুয়েশান আসবে যেটা অপ্রত্যাশিতভাবে, এবং তাতে আপনার মনে হতে পারে যে আপনি পুরো শেষ, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটাই আপনার লাইফে একটা নতুন শুরুর সূচনা কিছু একটা দিতে চলেছে, নিউ বিগিনিংস কিছু হতে পারে। সেটা হচ্ছে আপনি লাইফে না ব্যালেন্স করা শিখে যাবেন, মানে আপনি তো ভীষণ ইমোশনাল, সব কিছু ছেড়ে যেতে, আপনার চেনা পরিচিত লোকজন, এলাকা এসব ছেড়ে যেতে আপনার খুব কষ্ট হয়। তো এসবে কষ্ট পেয়ে আটকে থাকলে তো কারোর লাইফে তো গ্রোথ হবে না সহজে। সেই জন্যই না আপনার লাইফে এটা অপ্রত্যাশিতভাবে আসবে যে আপনাকে এই যে সিচুয়েশানে এখন আপনি আটকে রয়েছেন, এখান থেকে আপনি বেরিয়ে যাবেন এবং আপনি না নিজের লাইফে ব্যালেন্স করা শিখে যাবেন। তো সেটা ধীরে ধীরে হলেও আপনি কিন্তু শিখবেন লাইফে ব্যালেন্স করা, কীভাবে কাজের সাথে পরিবারের সাথে ব্যালেন্স করে চলতে হয়, এই ব্যাপারটা আপনি শিখে যাবেন। এবং তার জন্য আপনাকে যে পদক্ষেপটা নিতে হবে সেটা হলো আপনাকে না খুব লজিক্যালি চিন্তাভাবনা করতে হবে এবং ক্লিয়ার ডিসিশানও কিন্তু নিতে হবে। আপনি তো এমনিতেই ভীষণ ইমোশনাল, তো সব কিছু ইমোশনালি না ভেবে না লজিক্যালিও আপনাকে ভাবতে হবে, লজিক্যাল মাইন্ডকে অ্যাক্টিভ করতে হবে। এটাই হলো গ্রুপ 2 এদের জন্য রিডিং। ধন্যবাদ, ভালো থাকবেন।